এই যে দেখেন তেড়ে যাচ্ছেন নুরুল হাসান সোহান লিটন দাসের দিকে। শুরুটা করেছিলেন নুরুল হাসান সোহান নিজেই, খেপে গিয়ে তেড়ে গিয়েছিলেন লিটন দাসের দিকে, গিয়ে রীতিমতো লিটন দাসকে ব্যাপকভাবে শাসিয়েছেন তিনি। এতটাই রাগ উঠে গিয়েছিল তার মাথায়, জাতীয় দলের অধিনায়ককে রীতিমতো যা ইচ্ছে তাই ভাবে ধুয়ে দিচ্ছিলেন। এরপর আবার দেখা যায় লিটনের পক্ষ নিয়ে ব্যাপকভাবে খেপে যান শরীফুল ইসলাম। শুধু শরীফুল ইসলাম নয়, খেপে গিয়েছিলেন ব্যাপকভাবে তাওহিদ হৃদয় থামতে না থামতেই আবার খেপে উঠেন শেখ মেহেদী হাসান। তবে লিটন দাসই আবার সবাইকে কন্ট্রোল করছিলেন। আম্পায়াররা শেষ পর্যন্ত ব্যাপারটিকে নর্মালাইজ করতে পারেন। কিন্তু এমন কি হয়েছিল প্রিয় দর্শক? একটা বাউন্ডারিকে কেন্দ্র করে ক্রিকেটারদের মধ্যে এই বিতর্ক। দুর্বার ইনিংসের 13তম ওভারের ঘটনা ছিল সেটি। শেখ মেহেদীর করা ডেলিভারিটি নুরুল হাসান সোহান দুর্দান্ত একটি শট করেন, আর যেটা স্ট্রাইট বরাবর বাউন্ডারি হয়ে যাচ্ছিল। কিন্তু সেখানে দারুণ ফিল্ডিং করেন সাইফ হাসান। কিন্তু তার হাত দেখে বোঝা যাচ্ছিল বলটি বাউন্ডারি টাচ করেছে এবং এটা 4 হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আম্পায়ার এটাকে প্রথমে 4 না দিলে সেখানেই মূলত খেপে যান নুরুল হাসান সোহান। কিছুটা প্রতিবাদ জানিয়েছিলেন লিটন দাস, তাই তো লিটনের উপর তিনি খেপে যান। এরপর আম্পায়ার আবারও চেকিং করেন, পরবর্তীতে এটাকে 4 ঘোষণা করা হয়। তখন নুরুল হাসান সোহান থেমে গেছেন ঠিকই, কিন্তু খেপে গিয়েছিল তখন লিটন দাসের হয়ে শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয় এবং শেখ মেহেদী হাসান। পরে অবশ্য লিটন দাসই সবাইকে ঠান্ডা করেছেন। উল্লেখ্য যে এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 208 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় ধূমকেতু একাদশ। দলের হয়ে সর্বোচ্চ 54 বলে 88 রানের অপরাজিত ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। এছাড়া 40 বলে 79 রানের দারুণ ইনিংস খেলেন সাইফ হাসান। আর জবাবে ব্যাটিং করতে নেমে দুর্বার একাদশের শুরুটা মোটেও ভালো ছিল না। শুরুতেই ডাক মেরে ফিরে যান ওপেনিংয়ে ব্যাটিং করতে নামা মেহেদী হাসান মিরাজ। আমার কথা হচ্ছে, মেহেদী হাসান মিরাজ আদৌ কি টি-20-র খেলোয়াড়? তিনি শেষ কবে রান করেছেন, তিনি শেষ কবে ভালো খেলেছেন, তিনি কি নিজে বলতে পারবেন? এবং রীতিমতো ব্যর্থ ছিল নাজমুল হোসেন শান্ত। 11 বলে 7 রান করেছেন, কি একটা অবস্থা। তবে হাবিবুর রহমান সোহান দুর্দান্ত, 248 স্ট্রাইক রেটে 27 বলে খেলেন 67 রানের চোখ ধাঁধানো এক ইনিংস। তার ঝড়ো ইনিংসে ছিল 4টি ছক্কা এবং 8টি 4-এর মার। এবং শেষ দিকে নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে দারুণ ব্যাটিং শুরু করেন আফিফ হোসেন রুবো। এই দুজনের ব্যাটিং মূলত দারুণভাবে জয়ের বন্দরে এগোচ্ছিল দুর্বার একাদশ। এরপর দারুণভাবে নিজের 50 তুলে নিয়েছিলেন নুরুল হাসান সোহান। তবে 50-র পরেই ফিরতে হয়েছে এই ব্যাটসম্যানকে। নুরুল হাসান সোহান যখন ফিরছিলেন তখনও প্রয়োজন ছিল শেষ 18 বলে 31 রান। এরপর উইকেটে এসে ব্যর্থ হন সাব্বির রহমান, তাতে শেষ 12 বলে প্রয়োজন 27 রান। এবং শেষ পর্যন্ত চেষ্টা করে গিয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব। শেষ 6 বলে যখন প্রয়োজন ছিল 16 রান, সেখানে মুস্তাফিজুর রহমান এসে ব্যবধান করে দিয়েছেন। তাতে লিটন দাসদের দুর্দান্ত জয়, হেরে গেল দুর্বার একাদশ। আর দুর্বারকে হারিয়ে ফাইনাল জিতে নিল ধূমকেতু একাদশ। তবে শেষ পর্যন্ত আফিফ হোসেন ধ্রুব যা করেছেন সেটা দেখার মতো। 36 বলে অপরাজিত থেকেছেন 60 রান করে। ধূমকেতু একাদশের রুদ্ধশ্বাস 7 রানের জয়।